হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? দেখো আমি কি কাজ করতে বসে গেলাম। দেখো ফোনটা সেট করে রাখাই হচ্ছে না। আমাদের ব্লাউজ অর্ডার দিয়েছি মিশো হবে, আজকে কালকে চলে আসবে। আসলে ব্লাউজ একটু খারাপ খারাপ হয়ে গেছে একটু। তো দেখো এখন আমি কি করবো, এখন যে আমি পুঁই শাক কাটতে বসেছি। দেখো গাছের পুঁই শাক, আগে অনেকদিন আগে ছেড়েছিলাম ভিডিও পুঁই শাকের। তো এই যে আবার দেখো ছাড়ছি, কারণ এখন পুঁই শাক অনেকদিন আগে হয়েছিল। তো মাঝখানে গাছটা মরে গেছিলো, মানে আবার নতুন করে দেখো বোক জ্বালিয়েছে গাছে। কত সুন্দর পুঁই শাকের পাতা দেখো। পুঁই শাকের শাক দিয়ে দেখে নিরামিষ টাইপের রান্না হবে। ঘ্যাটে লাগার ইচ্ছা ছিল, তো এখানটায় কুমড়ো পাওয়া যাচ্ছে না, তো ঘ্যাট তো হবে না। তো জন্য নিরামিষটা রান্না করবো আজকে। পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো কার কার কাছে পুঁই শাক খেতে ভালো লাগে সেসব অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। দেখো কী করে কাটছে পুঁই শাক। আর আমাদের এখানটায় পেঁপে পাওয়া যায় না, পেঁপের খুবই দাম। তো একজন আমাদের মানে একটা দোকানে আমাদের কিনে দেয়। তো দেখো পেঁপেটা কত সুন্দর পেকে পেকে গেছে পেঁপেটা একটু। তবে এটা যে ভালো লাগবে ঘ্যাট খেতে, যেহেতু কুমড়ো পাইনি কিনতে দোকানে। তো কুমড়োর জায়গায় পেঁপে দিয়ে রান্না করবো ঘ্যাট। তো পেঁপে দিয়ে ভালোই লাগবে খেতে। অনেকে পুঁই শাক ছোলে না, তো পুঁই শাকটা ছুলিয়ে দিচ্ছি। সত্যি বন্ধুরা, অনেকে পুঁই শাক ছোলে না, কিন্তু এটা সত্যি কথা। অনেকে না চুলে খেতেই ভালোবাসে, আর আমি না চুললে আমার খাওয়া হয় না। দেখো বন্ধুরা, পাটা একটু মিলিয়ে বসলাম, খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার। কষ্ট ছিল, পাটা একটু মিলিয়ে তারপর বললাম খুব কষ্ট হচ্ছে। তো বললাম তো কার কার কাছে পুঁই শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইভে আসবে করে আশাই হচ্ছে না, মানে এত ঘুম পেয়ে যাচ্ছে আমার, শরীরটা ভালো না কদিন ধরে। এই সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতে লাইভে আসার কোথায় ভুলে যাই আমি। তারপরে ইচ্ছা করে না, তার মানে ঘুমিয়ে পড়ি একটু। কেন এরকম অবস্থা হচ্ছে আমার। দেখো এগুলো দিয়ে দিলাম, দেখি কাজকর্ম সারি, তারপর দেখি কী দেখি করা যায়। আমার দুপুরবেলা আসলে ঘুমাতে চাই, তো দুপুরবেলা আসলে ঘুম হয় না। দুপুরবেলা বিভিন্ন ধরনের কাজ থাকে, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে অনেক কাজই থাকে। দুপুরবেলা ঘুমটা হয় না। আর যেহেতু আমাদের দিকে কদিন ধরে মেঘ হচ্ছে, আর রোজ বিকালবেলা হাওয়া চলছে। তো আমাদের এখানে কেমন হাওয়া চলে আপনাদের কাছে একদিন দেখাবো, আমি ভিডিও করে দেখাবো কেমন লু চলে। এখানটা লু বলে ওটাকে। তো এখন তো তাও লু চলে, তাও ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আর কদিন পরে লু চলার সময় এত গরম হাওয়া বেরোবে, বাইরেই যাওয়া সম্ভব হবে না। লুর ভিতরে মুখ ঢেকে বাইরে থাকতে, দরজা বন্ধ করতে দিনের বেলাও। এত গরম গরম বালি পড়ে, কী বলবো। যারা যারা রাজস্থানে ঘুরে গেছে গরমের সময় তারা তারা জানে রাজস্থান জায়গাটা কেমন। তো আমরা অনেক কষ্ট করে থাকি, অনেক কষ্ট করে রয়েছি থাকি। আর দেখি কতদিন থাকতে পারি এখানটায় কষ্ট মষ্ট করে। দেখো তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমার সকালের ব্লগটা, তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। পা লেগে যাচ্ছে জন্য পাটা টঙে দিন, খুব যন্ত্রণা করছে পাটা। বাহ, সকাল থেকে অনেক কাজই করা হলো, সকাল থেকে অনেক কাজ করেছি। এখন আরও কেবল এইমাত্র ম্যাগি বানালাম, তো সকলে মিলে ম্যাগি খেলাম। তো এখন আর ভাত হয়ে গেছে আমার, ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি। আর এই যে তরকারি বানাবো, আর দু একটা বেগুন আছে, দেখি ভাজতে পারি কিনা। ব্যাস, তারা আর বেশি কিছু রান্না করবো না বন্ধুরা, সত্যি কথা বলছি। যেহেতু অনেকদিন ধরে মাছ মাংস খেতে পাচ্ছি না। আপনাদের দাদাভাই তো জানেন অসুস্থ রয়েছে, এখন মোটরসাইকেল চালাতে পারবে না। ডাক্তার তো বলেছে যে 15 দিনের ভিতরে গাড়ি চালাতে পারবে, কিন্তু আমি 15 দিন ভিতরে গাড়ি চালাতে দেবো না, 1 মাস হোক। আর এখানটা যা পাওয়া যায় দূরে পাওয়া যায়, ছাড়া কেউ আনতে পারবে না। আর দোকানদারকে বললেও দোকানদার দিয়ে যাবে বাড়িতে এসে, কিন্তু বাড়িতে এসে কী দিয়ে যাবে, মরা চিকেন দিয়ে যাবে, মরা মাছ দিয়ে যাবে, ডালটা দিয়ে যাবে না। তো ওই জন্য বললাম না আনতে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, আর দেখো পুঁই শাকটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।